ওকে, রে স্ক্রিনটা বড় হয়ে গেছে, একটু ছোট। Yes. আমি আজকে ল্যাপটপ থেকে ক্লাস নিচ্ছি, সো যদি কোনো কারণে কোনো কিছু দেখা না যায় আমাকে অবশ্যই জানাতে হবে, ঠিক আছে? ওকে। আমরা ক্যানভা থেকে ভিডিও এডিট করতে পারি। সো ভিডিও এডিট করার জন্য আমরা কিসের জন্য ভিডিও এডিট করবো এটা দেখবো। ফেসবুক, ইনস্টাগ্রামে রিল হিসাবেও ভিডিও এডিট করা যায়। আবার দেখা যাচ্ছে আমরা চাইলে গিয়ার ভিডিও এডিটও করতে পারি, ইউটিউবের বড় ভিডিও বা ফেসবুকের বড় ভিডিও এডিটও করতে পারি। তো এর জন্য আমরা এই ভিডিও যে অপশনটা আছে প্রথমে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও যে এডিট করব এটার একটা সাইজ থাকে, একটা আমরা জানি চ্যাপ্টার করে থাকে, যেটা আমরা 16:9 বলি, আর একটা লম্বা করে থাকে এরকম। এটাকে বলি আমরা 9:60। সো এটা 180 × 1920 এই সাইজ গুলা মনে রাখতে হবে। আর এটা হচ্ছে উল্টা, সেম সাইজই, জাস্ট এটা হচ্ছে উল্টা, 1920টা আগে, তারপরে 1080টা হচ্ছে পরে, ঠিক আছে? সো আমরা আহ, প্রথমে একটা, ধরেন আমরা ইনস্টাগ্রামে পোস্টের জন্য করব আইডিয়াল, তো আমরা ইনস্টাগ্রামের সাইজটা পিক করলাম। সাইজটা পিক করার পর এরকম একটা সাদা ব্ল্যাঙ্ক জিনিস আসলো, ঠিক আছে? আমরা এখানে কি করতে পারি, নেক্সট একটা ভিডিও আপলোড করতে পারি। এখন তার আগে আমরা আরেকটা জিনিস দেখবো, ক্যানভাতে আসলে ভিডিও এডিট গুলো কেমন হয় এটা দেখবো। আমরা ক্যানভার হোম পেজে চলে আসলাম, এসে কিছু ভিডিও এডিট দেখে আসি না ক্যানভা, ঠিক আছে? কিছু টেমপ্লেট দেখে আসি নিজে। এই দেখা যাচ্ছে এখানে নিচে আসছি, আমরা সাইজ পিক করার আগে নিচে যদি দেখি এখানে কিছু টেমপ্লেট আছে। আহ টেমপ্লেটে এখানে দেখা যাচ্ছে কিছু মোশন পোস্টার থাকতে পারে, যে আহ, ওরা মোশন করছে, যে অনেকে আমরা ভিডিও এডিটিং এর এটা দেখি ওরা কি বানাইছে, এটাতে যাচ্ছি, গিয়ে প্লে দিয়ে দেখতেছি। দেখা যাচ্ছে ওরা একটা মোশন পোস্টার বানাইছে, এটা এরকম প্লে হয়েছে। আচ্ছা, এটা থেকে বের হলাম, আমরা এটা দেখতেছি, দেখতে সুন্দর লাগতেছে, এটাকে প্লে দিয়ে দেখলাম। এখানে দেখা যাচ্ছে পাখি নড়তেছে, আহ একটা লেখা আছে, হয়তো বা এখানে মিউজিক দেওয়া যায় একটু, সুন্দর, খারাপ না। আচ্ছা, এখানে একটা আরবিক জিনিস দেখতেছি, এটা কি করছে দেখি। এটাও তেমন কাজ করে নাই, জাস্ট টেক্সট গুলা এনিমেট হচ্ছে, সবকিছু মুভ হচ্ছে, খুবই সুন্দর না? সিম্পল কালার ডিজাইনের বা এডিটিং এর যে কোনো কিছুর মেইন জিনিস হচ্ছে আপনার কালার, পারফেক্ট কালার দিয়া সাইজিং গুলা ঠিক মতো করা, এগুলা, এটা একটা আছে এডিটিং। এখানে চাইলে আমরা ছবিগুলা চেঞ্জ করে দিয়ে, নামগুলা চেঞ্জ করে দিয়ে এই পোস্টারটা আমরা কোনো একটা স্কুলের জন্য করে দিতে পারি, আমরা পোস্টারটা কোনো একটা কোচিং সেন্টারের জন্য করে দিতে পারি, এরকম মোশন পোস্টার দেখতে খুবই প্রফেশনাল এবং খুবই ভালো মানের পোস্টার দেখা যাচ্ছে। এরকম একটা পোস্টার করে দেওয়াও ভালো যদি সাউন্ড টাউন দিয়ে করে দেয়, 1,500 থেকে 3,000 টাকা পর্যন্ত চার্জ করা যায় আর কি, যদি সুন্দরভাবে করা যায়। তো আমরা বিগিনার হিসেবে 500 টাকা চার্জ করলাম, বেশি না, সমস্যা কি? তো আহ মাঝে মধ্যে ফ্রিতেও করা উচিত কাজটা শেখার জন্য, তারপরে অল্প টাকা নেওয়া উচিত প্রফেশনালিজম দেখানোর জন্য, ঠিক আছে? তো আমরা এই পোস্টারটা চাইলে এডিট করতে পারি কিভাবে। ধরো আমরা এই পোস্টারটার প্রথম পেজে এখানে আসলাম, আসার পরে এখানে কিছু লেয়ার দেখতেছি, আমরা একটু টেনে দিলাম, লেয়ার দেখতেছি, লেয়ারে অনেক কিছু আছে, ঠিক আছে? একটার পর একটা ভাঁজ হয়ে আছে, ঠিক আছে? তো এতগুলা ভাঁজ কেন হইলো? দেখা যাচ্ছে এই লেখাটার জন্য একটা ভাঁজ, অন্য কিছুর জন্য একটা ভাঁজ। আমরা প্রথমে নর্মাল একটা মোশন পোস্টার ডিজাইন শিখি, এরপরে আমরা ভিডিও এডিটিং এর অন্যগুলো শিখবো, কারণ মোশন পোস্টার হলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে কিভাবে কাজ করে এরকম। তাহলে আমরা এটা ধরো আমরা দিলাম এআই স্কুল দিলাম, তো এটা পোস্টারটা বাইরে চলে যাচ্ছে, ফন্টটা আমরা চেপে ধরে একটু ভিতরে নিয়ে আসি, এভাবে চেপে ধরে ভিতরে নিয়ে আসা যায়। অথবা ফন্টটা এভাবে সিলেক্ট করে এখান থেকে ছোট বড় করা যায় বা লিখি দিয়ে করা যায়, ঠিক আছে? লিখি দিয়ে আমরা এটি দিতে পারি, ফন্টটা এটি ছোট হয়ে যাচ্ছে, আমরা 96 দিলাম, ঠিক আছে?
আর একটু আবার টেনে ধরে একটু বড়ও করতে পারি আমরা চাইলে, ঠিক আছে। আহ এরকম ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড দিলে, অথবা এখানে ইরোর আছে না, এরকম ইরো অ্যারো গুলা দিলে পিছনে আর সামনে আসবে, ঠিক আছে। আমরা যাচ্ছি, আমরা ফন্ট গুলা একটু ছোট করে দিচ্ছি, ঠিক আছে। এআই স্কুল দিলাম, ঠিক আছে। মানে আহ, অথবা আমরা স্কুলটা কেটে দিতে পারি একাডেমি, একটু সুন্দর লাগে ওয়ার্ডটা দেখতে। আর ফন্ট সাইজ আমরা 104টা করে দিই, একটু ছোট। ঠিক আছে। আহ, আমরা এটা কেটে দিই, আমাদের দরকার নেই, এটা কেটে দিই। লোগো, এখানে আমাদের একটা লোগো আনতে পারি আমরা। আমাদের লোগো আপাতত এখানে নাই, তো আমরা কি করি, ধরো আমার একটা ছবিকে রাউন্ড করে বসাই দিই, ছবিকে দিলাম। তো ছবিটা তো অনেক বড় দেখা যাচ্ছে না, এত বড় ছবি তো ভাল লাগবে না। আমি ছবির কেটে জাস্ট হাফ পাকটা এভাবে বুটে, এগুলো নর্মাল ভিডিও এডিটিং সফটওয়্যারে এত কিছু করা যায় না আসলে। ক্যানভাতে একটা প্লাস পয়েন্ট হচ্ছে অনেক কিছু করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে এক্সট্রা প্লাস। এবার ধরে ছোট করে দিই। আমরা করতে করতে বুঝবো কোন টুলে কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। আর এই যে একটু গ্যাপ করে দিচ্ছি, বুঝার চেষ্টা করতে হবে। এখানে বর্ডার খালি রাখতেছি, এখানে খালি রাখতেছি, একটা নির্দিষ্ট পরিমাণে খালি রাখা, কারণ হচ্ছে দেখতে যাতে ভালো লাগে। আমরা এখানে লিখতেছি পোস্ট এসএসসি কোর্স, ঠিক আছে। তো পোস্ট এসএসসি কোর্স লিখলাম, এটা একটু নিচে আনি দিলাম, ঠিক আছে। সবকিছু ঠিক আছে। তো আমরা এটাকে এখানে যে বারটা আছে কালো লম্বা, এটাকে বলে টাইম লাইনের বার। তো এটাকে টেনে দেখবো কি কি লেখা আছে, আমরা এতটুকু আনি, শেষ করলাম। তো এখানে দেখা যাচ্ছে আরো নতুন কিছু লেখা আসছে। তো আমরা নতুন কিছু, আমি এটাকে জুম করতে পারি, আমি আমার মাউসের স্ক্রল থাকলে এটা ধরে জুম করতে পারি, অথবা মোবাইল ফোনে এভাবে দুই আঙ্গুল দিয়ে, এভাবে দুই আঙ্গুল দিয়ে তারপর এভাবে টেনে জুম করতে পারি, ঠিক আছে। সো আমি এভাবে জুম করলাম, জুম করে আমরা দিলাম, আহ, আমার নাম দিলাম ধরো মাহিদুল ইসলাম, 2025, 25-এর ব্যাচ দিলাম আমরা, ঠিক আছে। তো ধরো মোবাইল নাম্বার দিলাম আমরা একটা, আহ, আমরা একদম এক্স্যাক্টলি পোস্টার বানাই, আমি শাকিলের মোবাইল নাম্বারটা নিয়ে আসি, আপনারা যে নাম্বারটাতে টাকা পেমেন্ট করেছিলেন ওই নাম্বারটা নিয়ে আসি। মানে আমরা করব যে এখন এবারের অপারেশন কি, এবারের অপারেশন হচ্ছে আমরা একদম পারফেক্টলি একটা মানুষের জন্য করবো, ঠিক আছে। আমি এখানে ঠিকানায় লিখতেছি লন্ডন, ইউকে, ঠিক আছে। এটা লিখলাম। তারপরে আমরা এটা আবার টাইম লাইনে আসছি, দেখেন টাইম লাইনে আসি, আবার যাচ্ছি, এখানে আসি, একদম সব লেখা আসা পর্যন্ত থামবো, সব লেখা আসা পর্যন্ত থামছি। তো কি কি আছে এখানে একটু ছোট করে দেখি, অনেক কিছুই আছে, ঠিক আছে। তো আমি এটা কেটে দিচ্ছি, এই বারটা আমার দরকার নাই, কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, ঠিক আছে। তো আমার নিচের নাম্বার গুলা তো আগে একবার টিক করছি, তো এইগুলো বারবার টিক করতে হবে না। আমি আবার পিছনে যাচ্ছি, একটু পিছনে আসি, এই দুটাকে আহ বাইরে থেকে এভাবে সিলেক্ট করে, অথবা একটা একটা সিলেক্ট করে নিয়ে যেতে পারি। আমি নাম্বারটাকে কপি করলাম, টাইম লাইনে আসলাম, আপনি করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, ঠিক আছে। প্রথমে একটা একটা করে করে এটা দিলাম। আমি সহজভাবে দেখাচ্ছি কেন, কারণ প্রথমে কমপ্লিকেটেড ভাবে দেখলে আপনার করতে অসুবিধা লাগবে। কপি করলাম, তারপরে এখানে আসি, ঠিকানাটা দিয়ে দিলাম, ঠিক আছে।
এখানে ঠিকানাটা দিয়ে দিলাম। তো আমরা এখন লেখাগুলো চেঞ্জ করব না, এগুলো তো আমাদের দরকার। ও, টাইমলাইন নড়ে গেলে আসলে ছুটে যায়। তা আমাদের এই এতগুলো লেখা দরকার নাই, কেটে ফেলে দিচ্ছি এগুলা। এগুলা ফেলে দিচ্ছি কেটে। আমাদের এই লেখাগুলা দরকার আছে, তো এইগুলাকে আমরা এডিট করব। সো আমরা একটা কাজ করতে পারি, ধরেন এটা, কারণ আমি ভিতরে লেখাটা সিলেক্ট করতে পারতেছি না এটার কারণে, তো এটাকে আমরা লক করতে পারি। এটা এইভাবে ধরে লক করতে পারি। এটা লক হয়ে গেছে, ওনার ডিস্টার্ব করবেন আমাকে। আমি এভাবে টেনে ধরে সবগুলো লেখাকে সিলেক্ট করলাম, তারপর উপরে নিয়ে গেলাম। ঠিক আছে, উপরে একটা সুন্দর জায়গা অনুসারে রাখলাম। তারপরে আমরা এখানে আর কি কি লিখতে পারি, আমাদের ওই এসএসসির পোস্টারটা নিয়ে আসি। ঠিক আছে, পোস্টারটা নিয়ে আসে এক পাশে রাখলাম, দেখে দেখে তারপর এখানে আমরা বসানোর জন্য। ঠিক আছে, এটা আবার ছোট করে দিই। আমরা এখানে লিখতে পারতেছি অনলাইন কোর্সটা লিখলাম। ঠিক আছে, আমরা প্রথমে লিখি এআই ইউজড, তারপরে লিখি, আমি জাস্ট এমনি লিখতেছি এখানে কি, তারপরে আমরা লিখি ভিডিও এডিটিং লিখছি না, এখান থেকে দেখে দেখে লিখতেছি ভিডিও এডিটিং। তারপরে আমরা লিখছি ক্যানভা ডিজাইন না, ক্যানভা। তারপরে এই লেখাটা দরকার নাই, আমরা ডিটেল বলার দরকার নাই আমাদের। তারপরে আমরা লিখি ইংলিশ। তো এইগুলা লিখছি না, তারপর পোস্টারটা কেটে দিই, কারণ আমরা পোস্টারটা ইনফরমেশন দেখার জন্য আনছি। তো আমরা এই বক্সটার কারণে এগুলা নাড়াচাড়া করতে পারতেছি না। আসলে আমাদের এত নাড়াচাড়ারও দরকার নাই, ছোট করে দেখি দেখতে কেমন লাগতেছে। একটু মাঝখানে গ্যাপ গ্যাপ বেশি লাগতেছে সামান্য, ঠিক আছে, এটা সরা উচিত। তাহলে বক্সটা আগে নাড়তে হবে, না হলে এগুলা নাড়া যাবে না। বক্সটা সরাইলাম, সরানোর পরে এটা একটা সিলেক্ট করলাম, একটু পাশে নিয়ে গেলাম, আর একটা সিলেক্ট করলাম, আর একটু পাশে নিয়ে গেলাম। মনে রাখতে হবে একটার সাথে একটা দূরত্ব যে গ্যাপটা করতেছি এটা যাতে সিমিলার থাকে, এটাও 44, ওইটাও 44। এখন আবার বক্সটা যে জায়গায় ছিল দেখতে সুন্দর লাগার জন্য ওই জায়গায় ফেরত আনিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা ভালো লাগতেছে। মেয়েটাকে একটু আচ্ছা, মেয়েটাকে বড় না, লেখাগুলো একটু বড় করে দিই, যেহেতু লেখা ছোট আমাদের সবগুলা সিলেক্ট করলাম। একটা একটা করতে গেলে বেশ কম হবে, তাই সবগুলা করলাম। আমাদের এখানে অদৃষ্ট একটা কি আছে, বক্স আছে আসলে। আমরা যখন সিলেক্ট করতেছি একটা বক্স সিলেক্ট করতেছে, একটু টেমপ্লেট গুলো ইউজ করলে এই সমস্যাটা ফেস করতে হয় একটু। আমরা একটু কন্ট্রোল জেড যাচ্ছি, সবগুলো আবার সিলেক্ট করতেছি। আমরা আবার নতুন থেকে যখন এডিট করব তখন এই সমস্যাগুলো ফেস করব না। ঠিক মতো জায়গায় বসাইছি, আমাদের বক্সটা আবার ফেরত আনিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেখানে ছিল আগের থেকে লেখা একটু বড় হয়েছে, তো মেয়েটাকেও একটু বড় করে দিই সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাওয়ার জন্য। তো আমরা আমাদের এডিটটা শেষ করছি। এখানের মধ্যে আবার সেম প্রথমের পেজ গুলো আসছে না, হ্যাঁ, প্রথমের পেজের লেখাগুলো। তো আমরা প্রথম পেজে চলে যাচ্ছি, প্রথম পেজে চলে গিয়ে ক্যারেক্টার সেম, প্রথম পেজের মতো, এই দেখেন প্রথম পেজের মতো ক্যারেক্টার সেম, লেখাগুলা শুধু ডিফারেন্ট। তো আমি প্রথম পেজে আসলাম, প্রথম পেজে এসে আমরা এটা কপি করলাম, আবার শেষ পেজে আসলাম, এসে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে দিলাম, নিচের লেখাটা কেটে দিলাম, এটা বড় হয়ে গেছে, একটু ছোট করে দিচ্ছি, একটু নিচে এনে দিচ্ছি, যেটা দরকার নাই এটা সরাই দিচ্ছি, এরা থাক, এগুলা দরকার নাই আমাদের, যেগুলো দরকার নেই এগুলো তো প্রয়োজন নেই। ঠিক আছে, আহ আমাদের জাস্ট মোবাইল নাম্বারটা লন্ডন ইউকে ওইখানে আছে, জাস্ট মোবাইল নাম্বারটা আনলে হলো, মোবাইল নাম্বার এখানে আছে। এভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অথবা মোবাইল থেকে যেভাবে পারে এইভাবে কপি করতে পারো, এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে,
সো হয়ে গেল। সো আমরা পুরো কাজটা সম্পূর্ণ করে ফেলছি। এখন আমরা প্লে দিয়ে দেখবো আমরা কি করলাম এতক্ষণ। ঠিক আছে, এখানে প্লে বাটনে দিব, 14 সেকেন্ডের কাজ। খুবই সুন্দরভাবে অ্যানিমেট হচ্ছে, একটার পরে একটা আসতেছে। হ্যাঁ, ট্যাক্স গুলো একটার পর একটা আসতেছে, খুবই চমৎকার লাগতেছে। ঠিক আছে, আমরা একটা দারুণ কাজ করে ফেললাম এখানে। তো আমরা একটু বোরিং লাগতেছে জিনিসটাকে, ঠিক আছে। তো এটাকে আরেকটু আহ, দেখতে ভালো লাগে মতো আমরা অ্যাড করতে পারি আহ, কোনো সাউন্ড আসলে। ঠিক আছে, অথবা আমরা যদি চাই এখানে আরেকটু ডিজাইনেবল টেক্সট চাইতে, তাহলে এখানে কিছু নতুন টাইপোগ্রাফির টেক্সট আছে, ডিফারেন্ট আরেকটা টেক্সটের স্টাইল আছে, এগুলা থেকেও সিলেক্ট করে টেক্সট দেওয়া যায় আসলে। ঠিক আছে, তো আমরা এলিমেন্টে আসি। ঠিক আছে, আহ এখান থেকে কোনো কিছু ইউজফুল যদি মনে হয় আমার, মনে হচ্ছে না মাঝখানে একটা ভিজুয়াল যাবে বা অন্য কিছু যাবে, এগুলো আমি অ্যাড করতে পারি চাইলে। আমি অ্যাপসে দিলাম, অ্যাপসে দেওয়ার পরে অডিও, এখানে এআই জেনারেটেড একটা বিষয় আছে, এগুলো আরো আস্তে আস্তে ব্যবহার করতে করতে, আবার ক্যানভার একটা ইউটিউব চ্যানেল আছে নিজস্ব, ওটা দেখলে বোঝা যাবে। আমরা অডিওতে আসলাম, অডিওতে আসার পরে এখানে অনেকগুলা এআই জেনারেটর আছে, এআই মিউজিক আছে, সাউন্ড ইফেক্ট আছে, অনেক কিছুই আছে। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখা যাচ্ছে সাউন্ড ইফেক্টটা শুনি। ঠিক আছে, আহ, আচ্ছা, এটা এআই জেনারেটেড, এটাতে না যে আমরা রেডিমেড কিছু আছে কিনা দেখি। ম্যাক্সিমাম এআই ভয়েস দেখা যাচ্ছে। আমরা প্রফেশনাল ওয়েবসাইট গিয়াতে ব্যবহার করলে তখন ওইখানে কিছু ভয়েস অডিও থাকে, আমরা ওইগুলোও ইউজ করতে পারি আর কি। বাট আমি জাস্ট ওদের কোনো কিছু আছে কিনা দেখা যাচ্ছে। আমার প্রজেক্ট ওইটা দেখা যাচ্ছে, এটাতে দিলাম। এখানে আমি সাউন্ড লিখতেছি, উড সাউন্ড। আচ্ছা, আমি লিখি নাইস। এভাবে লিখে জেনারেট করতে হবে না, এটা আসলে এআই জেনারেট করতেছে। চাইলে আমরা রেডিমেড সাউন্ড কোথাও থেকে আনতে পারি, কোনো একটা গান থেকে, কোথাও থেকে। আমি জাস্ট এখান থেকে সাউন্ডটা শোনার চেষ্টা করতেছি। কি রে, আমি সাউন্ড শুনতেছি না কেন? আচ্ছা, এখানে প্লে করে দেখি। হ্যাঁ, সাউন্ড আসছে। উস, এটা ভালো লাগ, যদিও বা সাউন্ডটা ভালো লাগে নাই। ঠিক আছে, সাউন্ড আসছে বাট সাউন্ডটা ভালো লাগে নাই। সাউন্ডটা আপনারা তোমরা শুনতে পাইছো? নো শেফ। ও আচ্ছা, সাউন্ড হয়তো, আচ্ছা সাউন্ড আমার হেডফোনে আছে এই জন্য আমি হেডফোনটা রিমুভ করে নিচ্ছি আমার কান থেকে। আচ্ছা, আমার কথা শোনা যায় এখন? জি জি স্যার। ওকে, আমরা অডিও থেকে দেখা যাচ্ছে ভয়েস ওভার, আমি লিখি মিউজিক, মিউজিক দিয়ে সার্চ দিলাম, মিউজিক মেকার দিছে জেনারেট। আসলে এই জিনিসটাও আমার আমার জন্য কাইন্ড অফ নতুন। এটা, এই মিউজিক গুলা আমি কখনো আগে ইউজ করি নাই। আমরা ওই রেডিমেড মিউজিক ইউজ করতাম। অথবা আরেকটা জিনিস আমি দেখাতে পারি। আচ্ছা, আমি এটাই যাচ্ছি, এটাতে ক্লিক করার পরে প্রজেক্ট, ওই আমার প্রজেক্টটা সিলেক্ট করলাম। ও, এইখানে আছে মিউজিক, ঠিক আছে, এখন প্লে করে দেখি। প্লে করে দেখি, সাউন্ড শোনা যাচ্ছিল আমি প্লে করলে?
একজনের আনসার করিয়েন। সাউন্ড শোনা যাচ্ছিল আমি প্লে করলে? হ্যালো, না 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 ভাইয়া, সাউন্ড শোনা যাচ্ছে না? না আপনার ভয়েস শুধু শুনতে পাচ্ছি। আবার দিচ্ছি, দেখো তো। না ভাইয়া, আসতেছে না। না? না, এটা মানে ডিভাইসের ইয়াটা আসে না। ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে তো অন্য জায়গা থেকে এটা অ্যাড করতে হবে। ক্যানভাটা অন্য জায়গা থেকে প্লে অন করলে হয়তোবা দেখা যাবে, সাউন্ডটা শোনা যাবে মনে হয়। আচ্ছা, সেম ডিভাইসে এই জন্য মেবি, সেম ডিভাইসে এই জন্য। আচ্ছা, আমি আরেক জায়গা থেকে জয়েন করি, আরেকটা আমার ফোন থেকে, তারপর সাউন্ডটা শোনাই, ঠিক আছে? একটু বোঝার জন্য আর কি, ক্লাসের ডেমনস্ট্রেশনের জন্য। ফোন থেকে জয়েন দিচ্ছি। আমি সাউন্ড সাউন্ড শোনা যাচ্ছিল? ইকো হচ্ছে ভাইয়া। আচ্ছা, আমি ওই দুইটা ডিভাইস থেকে জয়েন করছি তো এই জন্য ইকো হচ্ছিল। এমনি সাউন্ড শোনা গেছিল? হ্যাঁ। Yes, chef. এখন আমি এখান থেকে সে ফর এক্সাম্পল একটা সাউন্ড আমি জাস্ট অ্যাড করি, ঠিক আছে? এখানে ইউজ যেটা আছে এটাতে ক্লিক করলাম, ইউজে ক্লিক করার পর এখানে সাউন্ডটা চলে আসছে। এখানে যে নিচে বারটা দেখা যাচ্ছে এটা সাউন্ড, ঠিক আছে? তা আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবো এখন পাশাপাশি, ঠিক আছে? এখানে আবার আমার এই অডিও যেটা সিলেক্ট করছে এখানে এটা চলে আসছে, ঠিক আছে? আমি কিছু সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারি। ইফেক্ট বলতে এই যে দুইটা ট্রানজিকশন হলো, একটা এখান থেকে এখানে গেল না, এই যে পরিবর্তন, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এখানে একটা সাউন্ড ইউজ করতে হয়। এটা উস ফুস এরকম করে কিছু সাউন্ড করে না, এরকম করে একটা ছোট করে সাউন্ড ইউজ করতে হয়। আর টেক্সট যে আসতেছে একটার পর একটা, এগুলোতে টুক 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 একটু সাউন্ড ইউজ করতে হয়, যেগুলা ভালো লাগে আর কি। সো আমরা চাইলে ওই রকম কিছু সাউন্ড জেনারেট করতে পারি, ঠিক আছে? সো আমি এর জন্য আবার যাচ্ছি অ্যাপের মধ্যে, এখানে গিয়ে অ্যাপের মধ্যে আমি যাচ্ছি, আমি এখানে সাউন্ড ইফেক্টই লিখে দেখি কি আসে। ওইগুলা যেগুলা ছোট ছোট সাউন্ড, এগুলাকে সাউন্ড ইফেক্ট বলে আর কি। তো সাউন্ড ইফেক্ট আছে, আমি এমনি সাউন্ড ইফেক্ট খুঁজতেছি, এআই হলে জেনারেট করতে হয়। আচ্ছা, ওই আগেরটারই সাউন্ড ইফেক্ট আছে। আচ্ছা, আমরা প্রথমটাতে যাই দেখি। আমাদের প্রজেক্টটা সিলেক্ট করলাম, করার পর এদিক দিয়ে আসবে সাউন্ড। আচ্ছা, আমরা লিখি টাইপিং সাউন্ড, ঠিক আছে? লিখে দিলাম। ডিউরেশন এনাফ ক্রেডিট, এটা তো এআই জেনারেট করতে হচ্ছে, এই জন্য ক্রেডিট লাগে। আমাদের ক্রেডিট শেষ, এই জন্য বানাইতে দিচ্ছে না। সো আমি রেডিমেড কিছু পাই কিনা দেখি, ঠিক আছে? কারণ ক্রেডিট দিয়ে তো বানাইতে পারবো না, ঠিক আছে? রেডিমেড পাইলে আমাদের জন্য সুবিধা। এটা হচ্ছে একটা ছোট অসুবিধা আর কি। এখন আমরা
কিন্তু এই সাউন্ড ইফেক্ট গুলা ইউটিউব থেকে নামাইতে পারি। সে ফর এক্সাম্পল আমরা একটু ইউটিউবে চলে যাই, আমি আরেকটা জায়গা থেকে ইউটিউবে যাবো সাউন্ড যাতে শোনা যায়। ইউটিউবে আসলাম, ইউটিউব দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, টাইপিং সাউন্ড ইফেক্ট লিখলাম, আমি এখানে ক্লিক করলাম। এই সাউন্ডটা শোনা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমি আমার মনে হয় অন্য ব্রাউজারে গেলে সবকিছু শোনা যাইতো। তাহলে সাউন্ডটা আমি কপি করলাম, এখান থেকে শেয়ার দিয়ে কপি করলাম, কপি দিয়ে ডাউনলোড ফ্রম ইউটিউব লিখি, ঠিক আছে, ইউটিউব দিলাম। তো এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, এটাতে ক্লিক করে দেখি, এটা থেকে যাবে না, সেকেন্ডটাতে যাই, সেকেন্ডটাতে যাওয়ার পরে এখানে লিঙ্কটা ড্রপ করতে বলতে লিঙ্কটা পেস্ট করে দিব, যেটা কপি করে নিলাম। আর দেওয়ার পরে এখানে নিচে অপশন চলে আসছে মানে কি কি ধরনের চাই। এমপি4 মানে ভিডিও সহ, আমাদের তো ভিডিও দরকার নাই, আমাদের শুধু অডিওটা দরকার ছিল, ঠিক আছে। তো আমরা অডিওটা নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। ও অডিওটা পেইড, তো দিচ্ছে না এইভাবে, তো আমরা এগুলা কেটে দিই। নেক্সট অডিওটা দেখি, হ্যাঁ আসছে। এভাবে আসার পর আমি এখন ডাউনলোডে দিই, আমাদের অডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে, যেটা আমরা দিছি এখানে, ঠিক আছে। অডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হলে যেখানে থাকে আর কি কম্পিউটার, আমি এটা ডেস্কটপে রাখি আপাতত। আচ্ছা, এখন আমি আমাদের ক্যানভাতে চলে যাই, ফেরত ক্যানভাতে আমাদের ডিজাইনে ফেরত চলে যাই। অনেকগুলা পেজ ওপেন হয়ে গেছে, আসলে সব কাটি। আমাদের ডিজাইনটা ছিল এখানে, আমাদের ডিজাইনে চলে আসার পরে আমরা সেম আপলোড দিব, আপলোড দিয়ে আমরা আপলোডের আবার অপশনও আছে, অডিও আপলোড অপশনও আছে, এখানে অডিও আছে। তো আমি আপলোডে দিলাম, আবার ভয়েসও রেকর্ড করা যায়, ভয়েস রেকর্ডেরও একটা অপশন আছে। সরি, আমি একটু আপলোডে দিলাম, আপলোডে যাওয়ার পর ডাউনলোডে না, কই গেল, খুঁজে পাচ্ছি না, আমি আবার গিয়ে দেখি এটা কোথায়। এই যে ডাউনলোড হইলো, আচ্ছা ডাউনলোডটা ক্যান্সেল হয়ে গেছিল, সরি, এই জন্যই খুঁজে পাচ্ছি না, ডাউনলোডটা আবার দিলাম। ডাউনলোড এবার হয়েছে, আমরা ক্যানভাতে ফেরত যাই, রাইট করে দিই, আপলোডে যাই, এইখানেই প্রথমেই দেখাচ্ছে, ফাইলটা আনলাম। মোবাইলে যেরকম দেখাই, আমি জাস্ট কাজটা বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা তোমাদের মতো করে ইয়ে করবে। তো এটা টাইপিং ছিল, টাইপিংটা এখানে না, আমরা এখানে যখন একটা একটা টাইপ শুরু হচ্ছে এখান থেকে দিব টাইপিং এর সাউন্ডটা, ঠিক আছে। এটা ছিল সাউন্ডটা, এটা আমরা ইউজ করব। এটা এখানে ভিডিও চলে আসে, ভিডিও তো আমাদের দরকার নাই। না, আমার জিনিস এলোমেলো হয়ে গেছে, ওইটা রং জায়গায় পড়ে। আচ্ছা, আমরা অডিও বার এখানে আছে যে
চেষ্টা করে। আচ্ছা, আমি সে ফর এক্সাম্পল এখান থেকে ড্রপ করলাম, ওইটা বারবার ভিডিও হিসেবে চলে আসতেছে। আসলে এটা অডিও হিসেবে, এটা অডিও ডাউনলোড হয় নাই, আসলে এটা ভিডিও হিসেবে চলে আসছে, তো এই জন্য ভিডিও আসতেছে বারবার। আমাদের লাগতো আসলে অডিওটা। আচ্ছা যাই হোক, আমরা আপাতত বুঝার চেষ্টা করি, পরে অডিও সাউন্ড আমাদের ডাউনলোড করে নিতে হবে আর কি। এটা আমরা ছোট করে অনাকাঙ্ক্ষিত একটা লেখা আছে, আমরা সব কিছু ঠিক আছে, এই লেখাটা আমাদের দরকার নেই, ঠিক আছে, এটা তো ফেলই নাই। তো আমরা এখন কাজ শেষে ডাউনলোড করব, শেয়ারে গিয়ে আমাদের ডাউনলোডে দিব। ডাউনলোডে দেওয়ার পরে MP4 ভিডিও সাজেস্টেড এটা থাকবে। আমরা যদি ভালো রেজুলেশনে চাই একদম লাস্ট পর্যন্ত নিয়ে আসবো 4K, আর যদি 1080p মানে নর্মাল রেজুলেশনে ঠিক থাকে, নর্মাল রেজুলেশনে এটা, ঠিক আছে, এটা দিয়ে ডাউনলোড। আমরা একটু অপেক্ষা করলে ডাউনলোড হয়ে যাবে, যেটা আমি হোয়াটসঅ্যাপে সবার জন্য শেয়ার করব। ডাউনলোড হচ্ছে। আমি কিছু টিউটোরিয়ালও দিয়ে দিব যে কিভাবে আমাদের কি করতে হয়। ডাউনলোডটা এখনো সম্পন্ন হয়নি, আমাদের এখনো ডাউনলোড হচ্ছে। এখানে আরেকটা ভিডিও দেখে আসি মাঝখানে। আমার মনে হয় আমি ক্যানভাটা ওই আরেকটা সফটওয়্যার থেকে খুললে সাউন্ড সহ শোনা যাবে। তো আমি ক্যানভাটা এখান থেকে খুলি, বেটার হয় সবচেয়ে। ওইদিকে ওইটা ডাউনলোড হতে থাক, এদিকে আমি এখান থেকে খুলি। সো আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, ওইটাতে ঢুকি আসলে। আমার জিমেল যেটাতে প্রোটা আছে ওইটা নিয়ে ঢুকার চেষ্টা করতেছি। না, এটাতেও তো নাই। আচ্ছা, এটাতে এখন আমরা ভিডিওতে যাই, দেখি আর কি কি ভিডিও আছে, ওইটা ওই দিক দিয়ে ডাউনলোড হতে থাক। আচ্ছা, এইদিকে দেখি একটা সুন্দর ভিডিও দেখা যাচ্ছে, কাজ করা হয়েছে। আহ, আরো আরো দেখি, ডেইলি ব্লগের মতো একটা দেখা যাচ্ছে, এটা দেখি মানুষের ডেইলি ব্লগের মতো করে একটা করছে কি। হ্যাঁ, এটা খুবই ইন্ট্রো ভিডিও, কোনো একটা ভিডিওর ইন্ট্রো হিসেবে ব্যবহার করা যায়, খুবই সুন্দর। আমরা শুধু ক্যানভাতে ভিডিও এডিটিং শিখবো এমন না, ক্যানভাতে দেখাচ্ছি বেসিক জিনিস, যেহেতু আমরা ক্যানভাতে একটা কাজ শিখেছি, আমরা জ্ঞাতে শিখবো জিনিসটা, ভিডিও এডিটটা আমরা ভিডিও এডিটিং সফটওয়্যারে শিখবো। আচ্ছা, আমার অ্যাকাউন্টটা ভায়োলেন্ট দেখাচ্ছে, মানে আমি আরেকটা আইডি থেকে ঢুকাতে। আচ্ছা, এটা প্লে করে দেখি, এটা কিরকম। খুবই সুন্দর ডিজাইন। আরেকটা আছে, এখানে প্লে করে দেখি। যে টেমপ্লেট গুলো আমাদের প্রয়োজন হতে পারে, আমরা এখান থেকে এই টেমপ্লেট গুলো ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা এই টেমপ্লেটটা পছন্দ হয়েছে, এই টেমপ্লেটটা
আমি ইউজ করতে পারি, অথবা আমরা এই জিনিসটাও দেখতে পারি। এটা প্লে করে দেখি। এই টেমপ্লেটটা সবাই বানাইতে পারে চাইলে। হ্যাঁ, এই টেমপ্লেটটা খুবই জোস, ঠিক আছে। আমরা এই টেমপ্লেটটা সবার জন্য শেয়ার করে দিচ্ছি লিঙ্কটা। এইখানে এখানে নিজের ছবি বসাইতে হবে, ছবি বসাই এগুলা লিখতে হবে, নিজের নাম বসায় বলতে হবে আমি অমুক, আমি ভিডিও এডিটিং করি অথবা ভিডিও এডিটিং শিখতেছি, এভাবে দিয়ে বাকি নিজের যেরকম খুশি আগে একটা স্ক্রিপ্ট লিখতে হবে কি কি অ্যাড করা যাবে, তারপরে জিনিসগুলো দিতে হবে। আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি এই লিঙ্কটা। সো এটা হোমওয়ার্কের জন্য করতে হবে প্র্যাকটিস আমাদের, ঠিক আছে। আমরা আমাদের আগের ভিডিওটা হয়তো এতক্ষণ ডাউনলোড হয়ে গেছে, এটাও দিচ্ছি আমরা আগের ভিডিওটা। আমি দেখি আগের ভিডিওটা কই। আচ্ছা, স্ক্রিন শেয়ার স্টপ করলাম। কি রে, আগের ভিডিওটা ডাউনলোড কি হয়নি? হয়তো আমাদের আগের ভিডিওটা ডাউনলোড হয়নি, আমি আবার ডাউনলোড দিচ্ছি। এটা ডাউনলোড হয়নি, আবার ডাউনলোড দিচ্ছি। কেটে গেছিল আমি অন্য জায়গায় যাওয়াতে। ডাউনলোড হোক, এটা একটা অপেক্ষা করি, সবচেয়ে বেটার এটা। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে এটা নেই মাঝখানে, এটা ডাউনলোড হতে হতে। আচ্ছা, হয়ে গেছে ডাউনলোড। সবাই বুঝতে পেরেছো এখানে আমরা কি করতেছি? জি স্যার। আচ্ছা, আচ্ছা, আমরা স্ক্রিনটা শেয়ার স্টপ করি। ওই আমি শেয়ার করতে গেলে একটা অসুবিধা হচ্ছে, এই জন্য। আমি ভিডিওটা গ্রুপে দিলাম, গ্রুপে হয়তো বা এতক্ষণে সবাই পেয়ে গিয়েছে, ঠিক আছে। সো আজকে মানে খুব বেশি কঠিন না করা, সিম্পলি রাখা, ঠিক আছে। এখন আমরা আরেকটা কাজ করব, আমরা একজনের একটা ভিডিও ডাউনলোড করব, ঠিক আছে। আমার কোনো ভিডিও আছে কিনা আগে প্রথমে চেক করে নিই এখানে, তারপর একটা আমার ভিডিও এডিট করে আমরা চেষ্টা করব, ঠিক আছে। এখন একদম দেখাবো একজনের কাজ করা। হোয়াটসঅ্যাপে দিয়েছি ভিডিওটা, সবাই আগে ওইটা দেখেন। আমি অন্য ফাইল অ্যারেঞ্জ করতে করতে। এখন আমি একটা গুগল ড্রাইভের ফোল্ডারে আছি, তো এখান থেকে আমি একটা ভিডিও ডাউনলোড করব। এই ভিডিওটা আমি ডাউনলোড করবো এখন। সবাই দেখতে পাচ্ছেন ভিডিওটা? এখানে এটা গুগল ড্রাইভে আছে, এই ভিডিওটা আমি ডাউনলোড করবো, এখান থেকে দিয়ে ডাউনলোড দিলাম।
সো এই ভিডিওটা ডাউনলোড হবে, তারপরে আমরা এই ভিডিওটা এডিট করব, ঠিক আছে? এই ভিডিওটা ডাউনলোড হতে দিই। আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এখন ক্যানভাতে চলে যাই, ঠিক আছে? ক্যানভাতে আমরা একদম নতুন ডিজাইন ভিডিও এডিট করব। এখন আমাদের কাছে একটা ভিডিও আছে, এটা যারই হোক, এটা নিজের হোক অন্য কারো হোক, ওই ভিডিওটা ডাউনলোড করব রিল সাইজে। তো আমরা এটা লম্বা সাইজ, এরকম সাইজে এডিট করব। এখানে আসলাম, আসার পরে ওই ভিডিওটা আপলোড, এই অপশনটাতে দিয়ে আপলোড করে নিতে হবে। আপলোড ফাইল এখানে দিলাম, এই ভিডিওটা আসতেছে, এদিক দিয়ে ডেউ ডেউ হচ্ছে, তার মানে ভিডিওটা আস্তে আস্তে আসতেছে। আমাদের একটু করে সময় দিতে হবে এটা আসার জন্য, ঠিক আছে? ক্লিক করলাম, যে দুইটা প্রশ্ন ক্লিক করার পর ভিডিও আগে আসে গেছে এখানে। সাউন্ড, আচ্ছা এটা প্লে করলে সাউন্ড গুলো সবাই শুনতে পারে কিনা দেখো। যে দুইটা প্রশ্ন আপনি খাবারের ব্যবসা শুরু করার আগে অবশ্যই নিজেকে করবেন, সেটা হচ্ছে যে আপনি যে সাউন্ড শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা এটা তাহলে সাইজটা বরাবর এরকম টেনে দিই, ঠিক আছে? ফ্রেম টু ফ্রেম আমরা একদম দিয়ে এরকম টেনে দিই, ফ্রেমটা ফ্রেম। তো এখন সবাই লক্ষ্য করবে এটা আমি কিভাবে কাজটা করব। আমি এখান থেকে ভিডিওটা প্লে দিব। ভিডিও যখন আমরা রেকর্ড করি সব অংশ তো ঠিক থাকে না, মাঝে মধ্যে কিছু অংশ আমাদের ভুল ত্রুটি থাকে, এগুলো ঠিক করতে হয়। সো এটা এই নিচে যে লম্বা লাইনটা হচ্ছে আমাদের পুরো ভিডিওর টাইম লাইন বলে এটাকে, ঠিক আছে? এটা এখানে আসি, এভাবে বড় করা যায়, এভাবে ছোট করা যায়। এখান থেকে এতটুক পর্যন্ত পুরো ভিডিওটা, ঠিক আছে? আমি প্লে দিয়ে দেখব, উনি এখনো কথা বলা শুরু করে নাই, ঠিক আছে? তাহলে এখান থেকে এতটুক এটা আমাদের অপ্রয়োজনীয়। তো আমাদের এই কালো দাগটা আমি দেখাচ্ছি, আমাদের এই কালো দাগটা এই জায়গায় আসার পরে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে যে একটা দাগ আছে, স্প্লিট লেখা আছে, ওইটাতে ক্লিক করব। করার পরে দেখা যাচ্ছে এখানে দুই ভাগ হয়ে গেছে। তো প্রথম অংশটা আমার দরকার নাই, এটা দৌড়ে কেটে দিব, কারণ ওই অংশে কোনো কথা বলে নাই। যে দুইটা প্রশ্ন আপনি খাবারের ব্যবসা শুরু করার আগে অবশ্যই নিজেকে করবেন, সেটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসতেছেন মার্কেটে, এই প্রোডাক্টটা মানুষের কি সমস্যার সমাধান করতেছে, এটা একটা জিনিস, এটা বের করবেন প্রথমে, যে কি সমস্যার সমাধান আপনি করতেছেন। দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করবেন, যে মানুষ এই সমস্যার যে সমাধান করতেছেন, মানুষ আপনার থেকে কেন কিনবে? হ্যাঁ, কারণ হইতেছে যে সেম প্রোডাক্টের এই দেখ, উনি এখানে থামি গেছে, তাই না? হ্যাঁ, তো আমরা জুম করব, জুম করে কাটতে হয় কারণ পারফেক্টলি হয় মতো। যেখান থেকে থেমে গেছে ওইখানে আমরা কম্পিউটার হইলে কম্পিউটার বড় যে বাটনটা আছে ওইটাতে ধরে চেপে পজ দিব, আর না হলে এখানে দিয়ে পজ দিব, যে কোনো ভাবে থামাবো, ঠিক আছে? হ্যাঁ, কারণ হইতেছে যে সেম প্রোডাক্টের এখানে এখানে এই জায়গাটা আমরা আবার পিছনে যাই, একটু এটাকে টেনে ধরে পিছনে আনি, একদম এক্সাক্ট জায়গায় পজ দিব, এই জায়গায়। তাহলে আমি এই জায়গায় স্প্লিট করব। তাহলে আমি আবার যাচ্ছি, সেম প্রোডাক্টের তাহলে এটা 43 এই জায়গাটা ছিল আর কি। তো এখানে যাই স্প্লিটে দিলাম, স্প্লিট হলো। স্প্লিট হওয়ার পরে আমি এখন আবার প্লে দিচ্ছি। কি ব্যাপার, ব্যাকে যাই। কোনো একটা সমস্যা, আচ্ছা ইন্টারনেট সমস্যা ছিল একটু। এটা যেহেতু অনলাইনে একটু ইন্টারনেটে ট্রাভেল করতে পারে। আবার যাচ্ছি আমরা। প্রোডাক্ট মার্কেট ফিট যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা নিয়ে এরা আসলে তেমন ভাবে মাথা ঘামাই না। উদাহরণ হিসেবে আমি যদি ধরি, উনি এখানে ধরি, এখানে একটু থামছে, আমি যদি ধরি এখানে থামছে। সো আমরা এখানে ধরে এই স্প্লিট করব, স্প্লিট হয়েছে, তারপর আবার প্লে দিচ্ছি। যে আপনি যে আপনি বলছো ওইখান থেকে রাখতে হবে, আবার দেখি।
যে আপনি তাহলে আর একটু পিছনে যাই। আর এই জায়গা থেকে কথা বলা শুরু করছে, তো আমি এই জায়গাটা ক্লিক করব, স্প্লিট করলাম, এই জায়গাটা কোনো কথা বলে নাই উনি, এটা আমরা সিলেক্ট করে ফেলে দিব, ঠিক আছে, এভাবে ফেলে দিলাম। সো এভাবে প্রথমে হচ্ছে কাটিং করতে হয়, ঠিক আছে। আমরা আবার যাচ্ছি। যেই দুইটা প্রশ্ন আপনি খাবারের ব্যবসা শুরু করার আগে অবশ্যই নিজেকে করবেন, সেটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসতেছেন মার্কেটে, এই প্রোডাক্টটা মানুষের কি সমস্যার সমাধান করতেছে, এটা একটা জিনিস, এটা বের করবেন প্রথমে, যে কি সমস্যার সমাধান আপনি করতেছেন। দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করবেন, যে মানুষ এই সমস্যার যে সমাধান করতেছেন, মানুষ আপনার থেকে কেন কিনবে। হ্যাঁ, কারণ হইতেছে যে সেম প্রোডাক্টের এখানে থামছে উনি, তাহলে আমি এখানে ক্লিক করব, এখানে সিলেক্ট করে স্প্লিট করলাম, আবার কোন যেখান থেকে কথা শুরু করে ওই জায়গা আবার স্প্লিট করব। কারণ কারণ এখানে শুরু করছে, তার মানে আমি একটু করে পিছনে যাব, মুখের এক্সপ্রেশন দেখলে বোঝা যাচ্ছে ওনার মুখের দিকে তাকায়, কারণ এখান থেকে বলছে। তাহলে আমি একটু পিছনে যাই, এই ফ্রেম পর্যন্ত কেটে ফেলবো। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আসলো, স্প্লিট দিলাম, এটা ধরে ফেলে দিলাম, ঠিক আছে। সো এইভাবে করার পরে আমি ধরো পুরো ভিডিওটা এভাবে অপ্রয়োজনীয় অংশগুলো সম্পূর্ণ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কেটে ফেলবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, একদম একদম প্রথম কাজ, ঠিক আছে। এরপরে আমি কি করব, ওনার এখানে লেখা অ্যাড করা শুরু করব, ওনার যে কথা বলছে এগুলা কি কি বলছে লেখা অ্যাড করা শুরু করতে হবে আমাকে, ঠিক আছে। সো লেখা অ্যাড করার জন্য আমি ট্যাক্সে গিয়ে, এখানে ট্যাক্সে গিয়ে নতুন একটা অপশন আছে ক্যাপশন, আসলে ক্যাপশনটাতে ক্লিক করে আমি ক্যাপশনটাতে ক্লিক করে এখানে যতগুলো আছে, ঠিক আছে, সবগুলাকে সিলেক্ট করে চাইলে এটা সবগুলা কন্ট্রোল এ দিলেও সিলেক্ট হয়ে যায়, এমনিও সিলেক্ট হয়ে যায়। এখানে ক্যাপশন দেখা যাচ্ছে একটা ফাইলই জেনারেটে দিতে পারি। ক্যাপশন মানে উনি যে কথাগুলা বলছে অডিওটা আছে ওইটার অটোমেটিক ট্যাক্স করে দিবে। একটা হচ্ছে আমরা নিজেরা লেখা বসাবো, আর একটা হচ্ছে অটোমেটিক ট্যাক্স করে দিবে, ওটাকে আমরা ডিজাইন করব। আগে প্রথমে দেখি অটো ক্যাপশনে পারফেক্টলি ট্যাক্স গুলো আসে কিনা। অটো ক্যাপশনে যদি পারফেক্টলি ট্যাক্স গুলা চলে আসে তাহলে ওইগুলাকে ডিজাইন করলে আমাদের হবে, আমাদের বেশি কষ্ট করতে হবে না। যদি অটো ক্যাপশনে পারফেক্টলি ট্যাক্স গুলা না আসে দেন আমরা ম্যানুয়ালি ট্যাক্স লিখবো, ওই ক্যানভাতে যেরকম টিতে দিয়ে ট্যাক্স লিখে সেম এখানে জাস্ট ট্যাক্স বসাই দেওয়া, ওনার কথা যে এখানে শুরু করছে ওইখান থেকে অন্য জায়গায় পর্যন্ত। আচ্ছা আমরা এখন প্লে দিয়ে দেখি, ঠিক আছে, লেখাগুলো আসছে তো, প্লে দিয়ে দেখি। যেই দুইটা প্রশ্ন আপনি খাবারের ব্যবসা শুরু করার আগে অবশ্যই নিজেকে করবেন, সেটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসতেছেন মার্কেটে, এই প্রোডাক্টটা মানুষের কি সমস্যার সমাধান করতেছে। আচ্ছা এখানে আসছে অনেক ভুল, ঠিক আছে। সো ট্যাক্স আসছে ভালো কথা, বাট প্রচুর পরিমাণ ভুল, ঠিক আছে। না তো এভাবে তো এত ভুল নেওয়া যাবে না, তাই না। তা আমরা ট্যাক্সে যাচ্ছি, ওই ক্যাপশন গুলো আনডু করে দিচ্ছি, এখানে ক্যাপশন গুলো ছেড়ে দিলাম, ঠিক আছে। এখানে ব্যাকে গিয়ে তা আমি সবচেয়ে বেটার হয় আমি লিখি, ঠিক আছে, লিখলে আমার মনে হয় ভালো। প্রথমে নর্মাল রাইটিং করতে পারে আমরা চাইলে, এখানে অ্যাড ট্যাক্সে এটাতে ক্লিক করার পরে এখানে একটা বক্স চলে আসছে দেখা যাচ্ছে নতুন, এটাতে লেখা যায় এখানে কি লিখবো আমরা, বাংলায় লিখবো। সো আমরা এখান থেকে ফন্ট বাংলাটা সিলেক্ট করলাম, ওই কালকে শিখেছিলাম হিন্ট, ওইটা হিন্ট, তা আমরা এখানে দিয়ে লিখলাম। আমার এই কম্পিউটারে কিন্তু কিবোর্ড ভালো না, ওই আমি ল্যাপটপ ম্যাকবুকে আছি, তো এই জন্য আমি জাস্ট আস্তে আস্তে লিখছি যে দুইটি বাংলিশ হয়ে যে দুইটা দিয়ে আমি কারণ, ঠিক আছে, যে দুইটা কারণ এই লেখাটা আসলো, ঠিক আছে, এটা এখানে দিলাম। উনি যে দুইটা কারণ যেখানে বলছে আমি ওইখানে যাই পজ করব, দেখতে হবে। যেই দুইটা প্রশ্ন, আচ্ছা দুইটা প্রশ্ন বলছে উনি,
তাহলে আমি কারণটা কেটে প্রশ্ন, প্রশ্ন, তো দুইটা প্রশ্ন দিলাম, ঠিক আছে। সো আমি আবার প্রথমে যাচ্ছি এদিকে, প্লে দিচ্ছি। যেই দুইটা প্রশ্ন যে দুইটা প্রশ্ন, আচ্ছা ওইটা তো লিখে ফেলছি, টেক্সটটাতে গিয়ে আবার দিচ্ছি। যেই দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন এখানে বলে থেমে গেছে না, তাহলে লেখাটা পুরোপুরি জাস্ট ওই জায়গা পর্যন্ত লাগবে, পুরোপুরি তো লাগবে না। আমি লেখাকে এভাবে টেনে ধরে ছোট করে দিব ওই জায়গা পর্যন্ত। আর টাইমলাইন যদি বড় না থাকে এভাবে টেনে ধরে বড় করব। তাহলে আমি আবার প্রথম থেকে দেখি। যেই দুইটা প্রশ্ন যে দুইটা প্রশ্ন এতটুক, তো এতটুক করে দিলাম, ঠিক আছে। কিন্তু এখন কথা হচ্ছে লেখাটা স্পষ্ট কম দেখা যাচ্ছে, তাহলে আমি আচ্ছা আরো আরো একটা লাইন লিখি, তারপরে ক্লিয়ার করব। দুইটা প্রশ্ন আপনি খাবারের পরের কথা বলছে কি, তাহলে আমি এই লেখাটা কপি করে চাইলে কন্ট্রোল সি কন্ট্রোল বি করে দিতে পারি পাশে, অথবা আমি এখানে আসি আর একটা নতুন ট্যাক্স অ্যাড করতে পারি। আচ্ছা আমি ব্যাকে চলে যাই, আমি নতুন ট্যাক্স অ্যাড করি, ট্যাক্স বক্সে গিয়ে নতুন ট্যাক্স অ্যাড করি, এখানে পাশে লাগাই, তারপর এটাকেও নিচে আনি। এখানে কি বলছে শুনি, আপনি খাবারের ব্যবসা শুরু করার আগে আপনি খাবারের ব্যবসা শুরু করার আগে, তো আমরা ওইটা লিখি। আমার মাউস কিন্তু থেমে গেছে, খাবারের আমি বিজনেস লিখি অ্যাকচুয়ালি। আমার বাংলা কিবোর্ড একটু ডিস্টার্ব করতেছো? তো খাবারের ব্যবসা শুরু করার আগে, তো ফন্ট বড় হয়ে গেছে, ছোট করে দিচ্ছি এখান থেকে, অথবা এইভাবে ক্লিক করে এটি করে দিই, এটিতে হচ্ছে না, 72, এখন ঠিক আছে, ঠিক আছে। আবার সেন্টারে রাখতে হবে, দেখা যাচ্ছে বর্ডারে যাতে কাটা না যায়, এটা দেখতে ভালো লাগে না। এভাবে আনলে ওই পাশে যে দাগটা দেখাচ্ছে ওইটার মধ্যে রাখলে ভালো লাগে। তো এতটুক না খাবারের ব্যবসা শুরু করার আগে, তো এখানে ধরে আমরা এতটুকু পর্যন্ত আমার ট্যাক্সটা লাগবে, পুরোটা তো লাগবে না। তো আমরা এটাকে ধরে এতটুকু ছেড়ে দিব, ঠিক আছে। এখন আমি আবার প্রথম থেকে প্লে করি। যেই দুইটা প্রশ্ন আপনি খাবারের ব্যবসা শুরু করার আগে তা যে দুইটা প্রশ্ন আপনি খাবারের ব্যবসা শুরু করার আগে, এরকম দিছে। তো নিচের লেখাগুলো বোঝা যাচ্ছে না, কম স্পষ্ট লাগতেছে, আমরা এটাকে আর একটু বুঝায়মায়িত করতে পারি। এর জন্য কালকে একটা জিনিস দেখিয়েছিলাম একদম শেষের দিকে, আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ইউজ করা, এরকম, ঠিক আছে। এই জিনিসটা ইউজ করা ট্রান্সপারেন্স, তো আমরা এটা ইউজ করব। এটা আনলাম, আনার পর এটাকে আমি ঘুরাই দিব, এখানে ধরে ঘুরাইতে পারে, ঠিক আছে। ঘুরাই দিলাম, ঘুরাই দেওয়ার পরে আমি নিচের দিকে দিলাম, এটাকে একটু খাটো করে দিলাম, ছোট করে দিচ্ছি, নিচ থেকে দিচ্ছি একদম, যাতে হালকা ভাবে মানে কোনো সমস্যা না হয় আর কি, বুঝতে। তারপর এই ফন্টের কালারটা সাদা করে দিব, এখন ফন্টের কালারটা সাদা করে দিলাম, আর এই কালারটা কালো করে দিই। এখানে সিলেক্ট করার পরে এখানে আসার পর কালো দিলাম, কালো হয়ে গেছে। সো দেখা যাচ্ছে এখন লেখাটা একটু পপ বেশি করছে, মানে লেখাটা এখন স্পষ্ট বেশি, ঠিক আছে, আগের থেকে দেখতে অনেক বেটার লাগতেছে। তো আমি এটা কতটুক থাকবে, এই যে কালোটা কতটুক থাকবে, এটা আমার জাস্ট লেখা পর্যন্ত,
তাই আমি এটাকে টেনে এই টাইম লাইনে এটা টেনে লেখা পর্যন্ত করে দিছি, ঠিক আছে, লেখা পর্যন্ত। সো লেখা পর্যন্ত আছে, এই লেখাটাও কালোতে কালো হওয়ার কারণে সুন্দর লাগতেছে না, এটা আমি লেখাটা সাদা করে দিব, এখানে ধরে সাদা করে দিলাম, ঠিক আছে, এখন বেটার লাগতেছে। আর লেখাটা একটু নিচে আনে দিতে পারি আসলে এখানে, ঠিক আছে। এখন আমি প্রথমের লেখাটা আমি একটু চাচ্ছি স্টাইলিশ করতে, আমি প্রথমের লেখা, তাহলে প্রথমের লেখাটা উপরে বড় করে আনবো, প্রথমের লেখাটা উপরে নিয়ে যাব, তার মানে নিচে শ্যাডোটার প্রয়োজন নাই আমার, তাহলে শ্যাডোটা আমি চেপে ধরে ওই আগের লেখার পর্যন্ত আনি ফেললাম, মানে এখান থেকে হবে আপনি খাবারের বিজনেসের আগে, ঠিক আছে। এই যে দুইটা প্রশ্ন, এটাকে আমি অন্য ডিজাইন করার চিন্তা করতেছি, তাহলে আমি এই লেখাটাকে কপি করলাম, কপি করে আমি টাইপসে গেলাম, এখানে এখানে অনেক ধরনের স্টাইলের ফন্ট আসছে নতুন নতুন, ঠিক আছে, অনেক ধরনের। তা আমি এখানে এটাতে যাব, যাওয়ার পরে এই বক্সে আমার লেখাটা ফেলবো, ঠিক আছে, ফন্ট সিলেক্ট করব, ওই হিন্ট তো নাই, বাংলা ফন্ট কি স্টাইলে দেয় নাই, মনে হয় বাংলা ফন্ট স্টাইলে দেয় নাই। মোবাইলে থাকতেও পারে, আই থিঙ্ক এখানে বাংলা ফোন কি নতুন আপলোড করার সিস্টেম আছে এখানে, হয়তো বা এটার জন্য বাংলা ফোন স্টাইলে দেয় নাই। আচ্ছা আমি আপাতত ব্যাঙার সিলেক্ট করে রাখি, জানি না আমি অ্যাড টু ডিজাইন দিলাম, না এই তো আসছে, বাট এটা বাংলা না হওয়াতে ভালো লাগছে, কেটে দিছি। আমি তাহলে অন্য ডিজাইনটা ট্রাই করি, এই ডিজাইনটা ইংলিশ লিখলে আসতো, আমি ইংলিশ ট্রাই করেছিলাম আগে, এটাও সেম কাহিনী দেখতেছি। আচ্ছা যেহেতু বাংলায় ডিস্টার্ব করতেছে, আমরা বাংলাটা পরে সলভ করবো, আমরা ইংলিশে লিখে ফেলি এটাকে, ঠিক আছে, টু কোয়েশন লিখে দিই, তারপর অ্যাড ডিজাইন করে দিই। তো টু কোয়েশন লিখে অ্যাড ডিজাইন করার পরে এই তো লেখাটা এতটুকু আসছে, ঠিক আছে, এতটুকু তো আমাদের লেখাটা তো এতটুকু কথা বলে নাই, যতটুকু বলছে অতটুকু আনি, আমি এটাকে ছোট করে দিলাম। আগে যে দুইটা প্রশ্ন যে বাংলায় যেটা বলছে এটাকে আমি কেটে দিতে পারি, এটাকে কেটে দিলাম। আর টু কোয়েশনস এটাকে আমরা কপি করে নিই, অন্য ডিজাইন আর একটা ট্রাই করে দেখতে পারি, এই গ্রেডিয়েন্ট ডিজাইনটা ট্রাই করে দেখতে পারি, এটা খুবই সুন্দর লাগে, এটা দিলাম। গ্রেডিয়েন্ট দেওয়ার পরে এখানে আবার ফন্টও চুজ করা যায় চাইলে, আমি এই ফন্টটা চুজ করলাম আপাতত, অথবা ব্যাঙ্গার ফন্টটা চুজ করলাম, এটা মোটা থাকে অনেক, তাহলে আমি কালারও চেঞ্জ করতে পারি এখান থেকে। আমি এটা দিলাম রেড এক পাশে, ওইখানে দেখা যাচ্ছে কালার চেঞ্জ হচ্ছে, এটা মাঝখানে দিলাম হালকা ইয়েলো, নিচে দিলাম আবার রেড, না এটা এমনটা ভালো লাগতেছে না, আমি ইয়েলোটা চেঞ্জ করে একটু কম রেডিশ দিই, তাহলে এটা একটু ঘন রেড দিই, সো এরপর অ্যাড দিলাম, ওই টু কোয়েশন এটা চলে আসতো, এটা এবার বড় করে দিলাম। অথবা এখানে অনেকগুলো ডিজাইন আছে যে এখান থেকেও চুজ করা যায়, যেমন নাকি কাস্টম ডিজাইন, এটা এখান থেকে টু কোয়েশন লিখে দিতে পারি আমরা, কাস্টম ডিজাইন, মানে ক্যানভাতে অনেক জায়গা থেকে আনা যায়, মেন কথা হচ্ছে এটা, ঠিক আছে। তো আমরা টু কোয়েশন এটাকে এখানে দিলাম, কিন্তু লেখাটা পপ করতেছে না,
একটু লেখাটা কম ফুটতেছে, ঠিক আছে? যেহেতু কম ফুটতেছে, ওই আমাদের যে কালো ডিজাইনটা ছিল ওইটা বাড়াই দিব, ঠিক আছে? তো আমাদের কালো ডিজাইনটা কোথায় ছিল? আমরা যদি এই বারটাকে, সরি, আমরা যদি এই বারটাকে এখানে আনি, কালো ডিজাইনটা এখানে ছিল না, তাহলে এটা হচ্ছে এখানে। এটাকে কপি করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, আর এটা এটার সাথে টু কোয়েশনের সাথে আনি দিব। তো দুইটা হয়ে গেছে না? এটা এখানে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে এটাকে ঘুরাই দিতে হবে আমাদের, ঠিক আছে? তো এটা সিলেক্ট করলে এই ঘুরানির অপশন আছে, ঘুরাই দিলাম, কারণ ঘনটা উপরের দিকে থাকবে। এখন ঘুরাই তো দিলাম, এখানে সমস্যা হলো কি? সমস্যা হয়েছে যে আমাদের লেখাটা নিচে পড়ে গেছে কালো শেডে, তার কারণ হচ্ছে শেডটা উপরে। এটা তাহলে টেনে ধরে আমাদের, আচ্ছা এটা নিচে নামে না কেন? ক্যানভাতে দেখতেছি অনেক অসুবিধাও আছে, দেখতেছি পাশাপাশি সুবিধা। আচ্ছা এটা নিচে ধরে এভাবে নামাই, আর না হলে একদম নতুন করে আনি, এত ঝামেলা না আপু হয়, নতুন করে আনি। আমরা এখানে ক্লিক করলাম, আমাদের এটা এলিমেন্টে ছিল, অটোমেটিক লেখার নিচে আসছে। আমরা জাস্ট এটাকে কালারটা কালো করে দিব, আর এদিকে যেটা বড় হয়েছে এটাকে ছোট করে দিব। আমাদের জাস্ট এটা ওই টু কোয়েশন পর্যন্ত আনলে হচ্ছে, ঠিক আছে? অনেক সময় লাগে প্রথমে কাজ করতে গেলে, পরে আস্তে আস্তে হয়ে যাবে। সো আসছে, এভাবে দিলাম, ঠিক আছে? এখন আমরা কি করলাম এই কাজটা আমরা এখন দেখবো, ঠিক আছে? প্লে দিচ্ছি। যে দুইটা প্রশ্ন আপনি খাবারের ব্যবসা শুরু করার আগে অবশ্যই নিজেকে করবেন। তো আমরা এই কাজটা করছি, কিন্তু এগুলো স্বাভাবিক আসছে, কোনো অ্যানিমেশন বা ডিজাইন আসে নাই, ঠিক আছে? এখন এটাকে আমাকে অ্যানিমেশন বা ডিজাইন দিতে হবে। সো টেক্সটটাতে ক্লিক করলাম, অ্যানিমেট এখানে লেখা আছে, এখানে লেখার পরে এখানে টাইপিং কোয়েশন আছে, এটা দিলাম। একটা অনেকগুলো অ্যানিমেশন আছে, এখান থেকে পছন্দ করা যায়, এভাবে আসবে, এভাবে আসবে, এভাবে আসবে। আমি প্রথমে মার্কারটা দিলাম প্রয়োজনে, দিয়ে তারপরে নিচের পরের লেখাটাতে চলে যাব। এটাতে দিব টাইপিং এরটা, যে একটা টাইপ হচ্ছে এরকম। এটা সিলেক্ট করে অ্যানিমেশনে দিলাম, দেওয়ার পরে না এটাও এইভাবে আসতেছে। তো আমি এটা চাচ্ছি না, আমি চাই টেক্সটে অ্যানিমেট হোক। আচ্ছা এটা মনে হয় প্রথমটা ধরে ফলো করে, আমি তাহলে টাইপিং এরটা দিলাম প্রথম অ্যানিমেশনটা, তারপরে এখন আমি চাচ্ছি একটু ছবিতেও অ্যানিমেট হোক। সো ছবিতে অ্যানিমেট হইতে গেলে আমি এখানে কিছু অ্যানিমেশন পাচ্ছি, এগুলোতে দিতে পারি। মানে এখানে যে তীর চিহ্নটা দেখা যাচ্ছে, এটা দেখাবে নিচ থেকে উঠবে একটু, আর এটা সাইড থেকে আসবে একটু। আমি তো নিচ থেকে উঠারটা দিলাম। আমি প্রথম থেকে এখন প্লে করে দেখি। যে দুইটা প্রশ্ন আপনি খাবারের ব্যবসা, হ্যাঁ এখন ঠিক আছে। আর দুইটা কোয়েশ্চেন যেটা আছে এটা টাইপিং হচ্ছে, আর নিচের লেখাটা এইভাবে আসতেছে। খুবই সুন্দর, খারাপ না। অথবা এরকম মার্ক আপ করে দুইটার মতো করেই দেওয়া যায়। যদি আমি চেঞ্জ করে দেখি অ্যানিমেশনটা, তাহলে আমি আবার দেখব। যে দুইটা প্রশ্ন আপনি খাবার এভাবে করা যায় দুইভাবে। তারপরে আরেকটা অ্যানিমেশন করা যায়। আমি বের হলাম, বের হয়ে ইমেজটা আমাদের যে ইমেজটা আছে, ভিডিওটা আছে, এটা সিলেক্ট করলাম, লেখা না, তারপর অ্যানিমেশন দিলাম। অ্যানিমেশন দেওয়ার পরে এখানে কিছু জিনিস আছে, মানে ছবিটা প্রথমে জুম করে উঠবে, অথবা এভাবে আস্তে করে নামবে, অথবা ফ্লিপ করে আসবে এইভাবে, অথবা এইভাবে আসবে। আমার মনে হয়
কোনটা ভালো লাগতেছে? নিচ থেকে উঠলে একটু বেটার বেশ লাগতেছে। আমার মনে হয় এটা বেটার লাগতেছে। তো আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমরা এখন প্লে করে দেখি আমাদের ভিডিওটা কি হইলো এখন। শুরু করার আগে অবশ্যই নিজেকে করবেন সেটা আবার হচ্ছে শুরু থেকে আনি। যে দুইটা প্রশ্ন আপনি খাবারের ব্যবসা শুরু করার আগে অবশ্যই নিজেকে করবেন। সো আমাদের সিম্পল কাজটা হয়ে গেল, ঠিক আছে? সো আজকে আমরা মানে এতটুকু শিখলাম, শিখার পরে আমি সেভ দিতে পারি। সো আপনারা এইভাবে পুরো জিনিসটা এভাবে আস্তে আস্তে করে ফেলতে পারেন। এখানে অ্যানিমেশন অনেক ধরনের করা যায়। যেমন নাকি আমি যদি বলি এখানে দুইটার মাঝখানে যেমন নাকি এখানে কাটাকাটি করছি না আমি, যে সেম প্রোডাক্টের So, কারণ একটা জায়গা থেকে অন্য জায়গায় গেছে কিছু ছাড়া, ঠিক আছে? চাইলে এখানে একটা আমরা ডিজাইন দিতে পারি। সো এটার মাঝখানে এই জায়গাটা আসলে এক ট্রানজিশন বলে, ওইটাতে দিলে এখানে একটা ট্রানজিশন দেখাবে। এরকম করে উনি মুভ করছে, অথবা এরকম করে স্লাইড করে গেছে, অথবা এরকম করে আসছে, অথবা এরকম গুল করে গেছে, বিভিন্ন রকম আছে, ঠিক আছে? আমরা এগুলো বিভিন্ন ভিডিওতে দেখতে পারি। সো আমরা এটা দিলাম, ঠিক আছে? ট্রানজিশন। সো আপনি যদি এই জায়গাটা প্লে করে দেখে হন, হ্যাঁ, কারণ হচ্ছে যে সেম প্রোডাক্টের কারণ হচ্ছে সেম সমস্যা। সো এভাবে আমরা ট্রানজিশন অ্যাড করতে পারি। এই জায়গাটাতে আসলাম, ওইখানে আরেকটা ট্রানজিশন অ্যাড করা যায়। আমরা প্লে করে দেখি। সমাধান করতেছেন, মানুষ আপনার থেকে কেন কিনবে? হ্যাঁ, কারণ হচ্ছে যে সেম প্রোডাক্টের কারণ হচ্ছে সেম সমস্যা। ঠিক আছে? সো এভাবে আমরা করতে পারি, কাজটা করতে পারি। তারপরে আমরা ফাইলে গিয়ে সেভ দিয়ে দিব। সো আজকে আমরা কাটাকাটি শিখলাম, টেক্সটিংটা শিখলাম, পোস্টার ডিজাইনটা শিখলাম। মোটামুটি ক্যানভার অনেক কিছু কাজ শিখেছি আর কি। তো মিউজিক অ্যাড করাটাও শিখা গেল আর কি। সো আমরা ভিডিও এডিটিং এর জন্য ছোটখাটো যে জিনিসগুলা প্রয়োজন, আমার মনে হয় এই জিনিসগুলো আমরা আপাতত আয়ত্ত করতে পেরেছি। আমরা এগুলা প্র্যাকটিস করব, আর আমাদের যে হোমওয়ার্কটা দিয়েছি এটা সবাই ওই পোস্টার ডিজাইন, অ্যানিমেট পোস্টার ডিজাইনটা করে আমাকে জমা দিতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কি রে বাকি স্টুডেন্ট কমে গেল কেন? এগুলা পালাইছে কোথায়? আমি কথা বলতে বলতে আমি রেকর্ডিংটা স্টপ দিচ্ছি, রেকর্ডিংটা সবাইকে দিয়ে দিব।